আমি আপনাদের মাঝে যে মওজুর উপরে বক্তব্য রাখার ইচ্ছা পোষণ করেছি সেটা হলো ওয়াসিলা। আমি গত বছরের আগের বছরে সম্ভবত এসেছিলাম, হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাকের উপরে আমি বলেছিলাম। আবার এই যে আপনাদের পাশেই বারেক গ্রাম, সেখানে আমি এসেছিলাম। সে জায়গায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব ও হাজির নাজির এটার উপরে বক্তব্য রেখেছিলাম। তো আজকে আমি যে বিষয়টা চুজ করেছি সেটা হচ্ছে, আমরা ঘরাবি শরীফে আসি, উরসে পাকে আসি, ওয়ালি আল্লাহদের দরবারে যাই, বা নামাজের পরে মুনাজাতে আমরা ওসিলা দিয়ে দোয়া চাই। চাই কি চাই না? বলি আল্লাহ পাকের কাছে, হে আল্লাহ, আপনি পাক পাঞ্জাতুল পাকের ওসিলা আমাদেরকে মাফ করেন, আমার পীর মুর্শিদের পাকের ওসিলা আপনি আমাদেরকে মাফ করেন, এই খানকা পাকের ওসিলায় আমাদেরকে মাফ করেন, মসজিদ পাকের ওসিলায় আমাদেরকে মাফ করেন, হাফেজে কোরআনের ওসিলায় আমাদেরকে মাফ করেন। এইভাবে বিভিন্ন নবী রসুলদের ওসিলা দিয়ে আমরা দোয়া চাই কি চাই না? এটার উপরে দুই তিনটা আলাদা আলাদা সাবজেক্ট তৈরি করা যায়। একটা হলো ওসিলা ও ইস্তেগাসা, আর একটা হলো তাওয়াসসুল করা। তাওয়াসসুল করা, তো আমি আজকে একটা পাঠের উপরে বলবো, পরবর্তীতে আবার কোথাও আরেকটা দ্বিতীয় পাঠ করব, আবার অন্য জায়গায় বললে তৃতীয় পাঠ করব। এটা তিনটা পাঠে আমি শেষ করব। তো আজকে আমি যেটা বলবো সেটা ওয়ালি আল্লাহদের বা এই যে খানকা শরীফে বা নবী রসুলদের বা রসুলে পাকের যুগে বা রসুলে পাকের জামানায় এই ওসিলা ধরা ছিল কি ছিল না, এগুলোর উপরে বলবো। অনেকেই বলে যে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, বলে কি বলে না? যে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া এটা শিরিক হয়ে যায়, বেদাত হয়, না জায়েজ হয়, হারাম হয়। যারা এইসব ফতুয়া দেয় তারা নিজেরাই কোনো দুয়ার অনুষ্ঠানে বা কোনো বাড়িতে বা কোনো দোকানে যখন দোয়া করে, তারা তো মিলাদ পড়ে না, তারা দোয়া করে, দোয়ার সময় বলে, হে আল্লাহ, এখানে হাফেজে কোরআন আছে, এদের ওসিলায় মাহফিল কবুল করে নাও। তারাই আবার বলে দাড়ি পাকা মুরব্বী আছে, এদের ওসিলায় কবুল করে নাও, বলে কি বলে না? আবার বলে যে আল্লাহ, এইখানে মসজিদের ইমাম সাহেব আছে, তাদের ওসিলায় দোয়া কবুল করো। তো মসজিদের ইমাম সাহেবের ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে, মাদ্রাসার তালবে ইলম ছাত্রদের ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে, হাফেজে কোরআনের ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে। আর রসুল পাক, রসুলের খানদান, ইতরাত, আহলে বাইত, আওলাদ রসুল, পীর ও মুর্শিদ, আল্লাহর ওয়ালিদের খানকা, আল্লাহর ওয়ালিদের রওজা, আল্লাহর ওয়ালিদের মাজার, আল্লাহর ওয়ালিদের পূর্ণভূমি, আল্লাহর ওয়ালিদের নাম পাকের উপরে মসজিদ পাক, তা সেইগুলোর ওসিলা করা যাবে না? একটা কথা আমি বলি, এটা যদিও আমার সাবজেক্ট না, তবে এটার সাথে মিল আছে বলে আমি বলছি। যারা ওসিলা মানে না, ওসিলাকে অস্বীকার করে, তারা নিজের জন্মটাকেই অস্বীকার করে। কেন? লজিক আছে এগুলোর। লজিক হচ্ছে, ওয়াসিলা ছাড়া দুনিয়ার মধ্যে একটা মানুষ একটা সেকেন্ডও চলতে পারবে না। ওয়াসিলা ছাড়া, যারা ওয়াসিলা মানে না, যে সমস্ত মুল্লা মুলবিরা, হাফেজরা, কারীরা, মসজিদের ইমাম সাহেবরা ওসিলাকে অস্বীকার করে, ওসিলা মানে না, তারা নিজেরাই ওসিলা ব্যতীত দুনিয়াতেই আসে নাই। ওসিলা যারা মানে না, অস্বীকার করে, বিরোধিতা করে, ওসিলা যারা অস্বীকার করে, সেই সমস্ত মুল্লা মৌলবীরা যারা ওসিলার বিরুদ্ধে কথা বলে, তারা নিজেরা দুনিয়াতে আসছে তার আব্বা আম্মার ওসিলায়। কি বলে? তার আব্বা আম্মার ওসিলায় দুনিয়াতে আসছে। তো ওসিলা এইটা শরীয়তের খেলাফ নয়, বরং ওসিলা মানা এটা আল্লাহ ও আল্লাহর রাসূলের সুন্নাত। আল্লাহ পাক যে
আল্লাহ পাক যে ওয়াহদানিয়াত প্রচার করলেন, ওয়াহদানিয়াত এলান করলেন, সেটা কি আপনার আমার কাছে আল্লাহ পাক সরাসরি এসে বলেছেন যে আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই, এইটা তোমরা মানো? আল্লাহ বলেছেন? কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন। কিভাবে? আল্লাহ রসুল বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন। কে বলতেছেন? আল্লাহ। কুল, হে নবী আপনি বলে দেন, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়াহিদ, আল্লাহ এক, আল্লাহ ওয়াদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। আল্লাহ পাক এগুলো থেকে পাক ও পবিত্র। তো আল্লাহ রসুল এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, যে তোমরা সাক্ষী দাও আল্লাহ এক, ওয়াদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। এইটা আল্লাহ পাক এসে আমাদের কাছে বলেন নাই। আল্লাহর ওয়াহদানিয়াত, একত্ববাদ আল্লাহ তাআলা প্রচার করাচ্ছেন, আল্লাহ পাক এলান করাচ্ছেন, সেটাও নবী মুস্তাফা সরকারে দু আলমের ওসিলাতে। যেখানে আল্লাহ পাক নিজের ওয়াহদানিয়াত পৌঁছাচ্ছেন বান্দা বান্দির কাছে, মানুষের কাছে, দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহর ওসিলা দিয়ে, সেই জায়গা বান্দার কি ক্ষমতা আছে যে ওসিলা ছাড়া চলবে? আপনি আমি দুনিয়াতে এসছি আপনার আমার আব্বা আমার ওসিলাতে, তাদের শাদী হয়েছে, তাদের শাদীর পরে ওনারা একত্রিত হয়েছেন, সেই জায়গা থেকে নাপাক থেকে আল্লাহ পাক ধীরে 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 আমাদেরকে মায়ের পেট থেকে দুনিয়ার মুখ দেখিয়েছেন। আপনি আমি যখন মারা যাব, মারা যাবার পরে আপনি আমি একা একাই কবরে চলে যাব, নাকি বলেন? হ্যাঁ, যে সমস্ত মুল্লা মৌলবীরা ওসিলা মানে না, অস্বীকার করে, ওসিলার বিরোধিতা করে, তাদেরকে বলবেন মারা যাবার পরে একে একাই কবরে চলে যাওয়ার জন্য 4 জন 8 জন 7 জন ধরে খাটনি ধরে কবরে নামানোর দরকার নাই। কারণ তুমি যে কবরে নামতেছ, কবরে যাচ্ছ, ওটাও তোমার পরিবারের 7 থেকে 8 জন লোকের ওসিলাতে তুমি যাচ্ছ। তো ওসিলা ধরা, ওসিলা মানা, ওসিলার উপরে থাকা, এটা কোরআন ও হাদিস সম্মত আছে। আর ওসিলার বিরোধিতা করা, ওসিলাকে ইনকার করা, ওসিলাকে অস্বীকার করা, ওসিলার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, ওসিলাকে নিয়ে বেদাত ও শিরকের ফতোয়া লাগানো, এক কথা তারা আল্লাহ পাকের ও নবী পাকের বিরুদ্ধেই দাঁড়িয়ে যায়। আরেকটা কথা বলি, এরা বলতে বলতে অনেক কিছু বলে, আমি সবগুলো আপনাদেরকে শোনাবো। বলে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়াও যাবে না। আচ্ছা, আপনারা মাঠে কাজ করেন না? বাড়িতে গিয়ে কি বলেন? যারা নতুন বিয়ে করেছে তারা বলে, এই রুমানা খাইতে দাও, বলে না? এই জুলেখা খাইতে দাও। আর যাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে বলে আব্দুল্লাহর মা খাইতে দাও, বলে কি বলে না? মুল্লা মৌলবীরা মসজিদে নামাজ পড়ানোর পরে মুনাজাত না করেই বাড়িতে যায়, গিয়ে বলে আব্দুর রহমানের মা আমারে ভাত দাও তাড়াতাড়ি। কেন? আল্লাহ ছাড়া তো কারো কাছে চাওয়া যাবে না, তো আব্দুর রহমানের মা ভাত দেবে কেন? ওইখানে বসো, মসজিদের বারান্দায় বসে বসো, আল্লাহ আমার খিদা লেগেছে, আমি ক্ষুধার্ত, আমার এবার খাবার পাঠাও, আমার এবার খাবার পাঠাও, আমার এবার খাবার পাঠাও। আসমান থেকে খাঞ্চা ভরে মৌলবী সাহেবের সামনে খাবার চলে আসবে। কি বলেন? আসে এরকম? মৌলবী সাহেব চায়? বাড়িতে গিয়ে বোর কাছে খাবার চায়, না হলে মায়ের কাছে খাবার চায়। আরে খাওয়াচ্ছেন আল্লাহ পাক, কিন্তু তোমার বিবি রান্না করতেছেন,
তোমার বিবি খাবার তৈরি করেছে, ওই ওসিলাতে তোমার বিবির ওসিলাতে আল্লাহ পাক খাওয়াচ্ছেন। যখন আমরা পয়সার জরুরত হয়, একজনের কাছে গিয়ে বলি মসজিদ সাহেব আমাকে 500 টাকা ধার দেন, বলি কি বলি না? কেন? আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ 500 টাকা আমার এখনই দরকার, এখনই দরকার, আমার টাকা নামান আসমান থেকে। কি বলেন? আসমান থেকে এখনই টাকা নামান, আমার দরকার। আমরা কি বলি মসজিদ সাহেব 500 টাকা ধার দেন, আগামী সপ্তাহে দিয়ে দিব, আমার খুব দরকার। কেন? আল্লাহ ছাড়া যদি কারো কাছে ডাইরেক্ট চাওয়া যদি না যায় হয়, তো তুমি মসজিদের মুয়াজ্জিনের কাছে বা আরেকজনের কাছে বা বাড়ির পাশের লোকের কাছে যখন টাকা চাচ্ছ, এইটা তো সরাসরি শিরিক হয়ে যাচ্ছে। টাকা চাওয়া যাবে না, খাবার চাওয়া যাবে না, কোনো কিছু চাওয়া যাবে না, যা চাওয়ার সব আল্লাহর কাছে চাইতে হবে। আর আমাদের আকীদা কি শুনুন, যারা ওয়াহাবিরা বলে তাদের এইগুলো দাঁত ভাঙা জবাব। এবার আমাদের আকীদা শুনুন, আমাদের আকীদা হলো আল্লাহ পাক রাজ্জাক আছেন, আল্লাহ রিজিক দেনেওয়ালা, আল্লাহ সমস্ত কাদরে কুদ্দার আছেন, আল্লাহ সব কিছু করনেওয়ালা। কিন্তু আল্লাহ পাক একজনের মাধ্যম দিয়ে, একজনের ওসিলা দিয়ে, একজনের মাধ্যমে বাড়ি বিবির ওসিলা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে রিজিক খাওয়াচ্ছেন, বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই টাকা ব্যবস্থা করে দিচ্ছেন। কিন্তু ওসিলা মাধ্যম হচ্ছে মসজিদের মুয়াজ্জিন সাহেব। তার মানে আমরা ওসিলাকে স্বীকার করি। অতএব যারা যারা, যে সকল মুল্লা, যে সকল মৌলবি, যে সকল ব্যক্তিরা ওসিলাকে অস্বীকার করে, ওসিলা মানবে না, তাদেরকে আগামী কাল থেকে বাড়িতে গিয়ে বোর কাছে, বিবির কাছে খাবার চাওয়া, অন্য মানুষের কাছে টাকা চাওয়া তাদের জন্য হারাম, তাদের জন্য শিরিক, তাদের জন্য নাজায়েজ। আর যারা যারা ওসিলা মানবে, ওসিলা স্বীকার করবে, ওসিলাকে মানবে, তাদের জন্য সবকিছু জায়েজ আছে। বোঝাতে পারলাম? এবার আমরা কোরআনে পাক থেকে শুনবো যে কোরআনে কোথায় কোন জায়গায় আল্লাহ পাক ওসিলা ধরার কথা বলেছেন কিনা। কি বলেন? এতক্ষণ তো লজিক্যালি বললাম, এটা তো বললে এখানে অনেক আলেম থাকতে পারে বা মাইকের আওয়াজ বাইরে যেতে পারে, এগুলো কথার কোনো দাম নাই। এবার আসুন আল্লাহ পাক কি বলতেছেন। কোরআনুল কারীম সূরা আল মাইদা 35 নম্বর আয়াত, সূরা আল মাইদা 35 নম্বর আয়াত, আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তার দিকে ওসিলা অন্বেষণ করো। ওসিলা অন্বেষণ করো, তালাশ করো। কে বলতেছেন? আল্লাহ। কোথায় বলতেছেন? কোরআনে পাকে। তো আল্লাহ নিজে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ নিজে বলতেছেন, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, এবং আমাকে এবং তার দিকে ওসিলা অন্বেষণ করো। মানে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহর মুহিব্বিন হওয়ার জন্য একটা ওসিলা, একটা মাধ্যম তালাশ করো। তো আল্লাহ তাআলা যেখানে কোরআনে পাকে সরাসরি ওসিলা তালাশ করার জন্য, অন্বেষণ করার জন্য কোরআনে শিক্ষা দিচ্ছে, সেই জায়গায় মুল্লা বাধা দিচ্ছে, ওসিলা ধরা যাবে না। তো মুল্লার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? তো আল্লাহ বলেন ওসিলা ধরো, আল্লাহ বলেন ওসিলা তালাশ করো, আর মুল্লা বাধা দেয় ওসিলা ধরা যাবে না। মুল্লা বাধা দেয় পীরের কাছে যাওয়া যাবে না। মুল্লা ওসিলা থেকে মুখ ফিরিয়ে নিতে বলতেছে। মুল্লা বলেন ওসিলা ধরা যাবে না। আল্লাহ যেখানে নিজে শিক্ষা দিচ্ছেন, অন্বেষণ তালাশ করো, ওসিলা ধরো, ওসিলা তালাশ করো, আর মুল্লা বাধা দেয়। আবার আল্লাহ পাক বলতেছেন কি, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন ওসিলা তালাশ করো, আর তার রাস্তা
রাস্তায় জিহাদ করো যেন তোমরা সফল কাম হতে পারো। সূরা আল মাইদার 15 নম্বর আয়াতে আল্লাহ পাক ওসিলা ধরার কথা বলতেছেন। এখন এই ওসিলা অর্থ শব্দের অর্থ কি এটা জানার জন্য তাফসিরে এক বিশাল জামাত মুফাসসিরিন ইকরামগণ তাদের কিতাবের মধ্যে লিখেছেন ওয়াসিলাতু বিমানজিলাতি ফিল জান্নাহ। ওয়াসিলা দ্বারা উদ্দেশ্য হলো জান্নাতের একটা মঞ্জিল, জান্নাতের একটা মঞ্জিল। এই ওসিলা হলো জান্নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম। তবে আহলে তাফসীর তাসাউফ পন্থীদের, তরিকত পন্থীদের, যারা তাসাউফকে বিশ্বাস করেন, সুফিজমকে বিশ্বাস করে, সুফিবাদীকে বিশ্বাস করে, তানাদের ব্যাখ্যায় লিখেছেন এই ওসিলা হলো আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের মাধ্যম। সেটা নেক আমল ও নেক বান্দাগণ হতে পারে। যেমন হাফিজুল হাদিস ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতি তিনি তার তাফসীরের মধ্যে এনেছেন এই আয়াতে কারিমার তাফসীরে কি আল আয়াতু ওয়াসিলাতু মা ইউকাররিবুকুম ইলাইহি মিন তাআতিহি। আল্লাহর প্রতি ওসিলা হলো অনুগত্যের যা কিছু দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। এটা তাফসিরে জালালাইনের প্রথম খণ্ডের 142 পৃষ্ঠার মধ্যে এনেছেন। তো মুফাসসিরিন ইকরামগণ, মুহাদ্দিসিন ইকরামগণ তারা সবাই একমত হয়ে বলতেছেন এই ওসিলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা যায় এবং নেক বান্দাগণের করা যায় যা দ্বারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা সম্ভব, যা দ্বারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা সম্ভব। আবার এই ব্যাপারে বলেছেন আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন কোথায় আছে এটা তাফসিরে রুহুল বায়ানের মধ্যে, তাফসিরে রুহুল বায়ানের 2য় খণ্ড 450 পৃষ্ঠার ভিতরে কি লিখেছেন লা ইয়াহসিলু ইল্লা বিওয়াসিলাতা ওয়া হিয়া উলামা ওয়া হাকীকাতান ওয়া মাশায়েখ ওয়া তরিকাতান। আল্লামা বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন লা ইয়াহসুলু ইল্লা বিওয়াসিলাতা ওয়া হিয়া উলামা আল হাকীকাহি হাকীকাতু আল মাশায়েখ ওয়া তরিকাতু। তিনি বলতেছেন আল্লাহকে ওসিলা ব্যতীত হাসিল করা যায় না, আর সে ওসিলা হলো হাকিকি উলামাগণ, তরিকতের পীর মাশায়েখগণ হচ্ছে সেই ওসিলা। কে লিখেছেন? বিশ্ববিখ্যাত মুফাসসির, প্রখ্যাত মুফাসসিরিন আল্লামা ইসমাইল হাক্কি হানাফি। এত বড় আলেম, তিনি তার কিতাবের মধ্যে তাফসিরে রুহুল বায়ানের 2য় খণ্ডের 450 পৃষ্ঠার মধ্যে এনেছেন। এই জন্য ওসিলা তালাশ করা, ওসিলা ধরা, ওসিলা অন্বেষণ করা আল্লাহ পাক নিজেই হুকুম করেছেন, আল্লাহ পাক নিজেই নির্দেশ দিয়েছেন। যেখানে আল্লাহ পাক নিজেই ওসিলা তালাশ করার জন্য, অন্বেষণ করার জন্য আল্লাহ পাক নিজেই হুকুম দিয়েছেন, সেই জায়গা বান্দার কি ক্ষমতা আছে, মুল্লার কি ক্ষমতা আছে যে সেখান থেকে মানুষকে মুখ ফিরিয়ে দেয়? তার মানে কি যারা ওসিলাকে মানে না, যারা ওসিলাকে অস্বীকার করে, যারা ওসিলা ধরাকে অস্বীকার বলে এবং যারা ওসিলা করাকে অস্বীকার করে তারা কোরআনের বিরোধিতা করে। তারা কোরআন বিদ্বেষী, আল্লাহর হুকুম অমান্যকারী, আল্লাহর হুকুম বিদ্বেষী এবং কোরআনের খেলাফ কথাবার্তা বলনেওয়ালা। তো যারা ওসিলাকে মানে না তাদেরকে বলবেন মারা যাবার পরে একা একাই হেঁটে হেঁটে কবরে যাবার জন্য। ওসিলা যেহেতু মানো না সেহেতু আমরা ধরে কবরে নামাবো না, একা একাই যাও। যেতে পারবে? হ্যাঁ? তাহলে ভাই চিন্তা করে দেখুন, যেই মৌলভী সাহেবরা ওসিলাকে অস্বীকার করে তারাই কিন্তু যখন বাড়িতে আসে তারা বাড়িতে এসে খাবার চায়, বিপদে পড়লে টাকা চায়। মাদ্রাসা যখন চালায় বলে মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ টাকা নাই, চাউল নাই, আপনারা কেউ কিছু দিয়ে সহযোগিতা করেন, খাবার পাঠান, চাউল পাঠান। কেন? এটা ওসিলা না?
এই জন্য ভাই, যখন ওসিলা মানবে না, আপনাদের কাছে আসবে, বলবেন কেন? আল্লাহই তো সবকিছু করে না। বলে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, ওসিলা করা যাবে না, তো আল্লাহর কাছে চান। আবার এই ওসিলার ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন সূরা নাহলের 43 নম্বর আয়াতের মধ্যে, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন সে সব বিষয়ে তোমরা যা জানো না সব মিলিয়ে আহলে যিকিরের কাছে তোমরা জিজ্ঞাসা করো। আর এই আহলে জিকির হচ্ছে আহলে বাইত রাসূল, আউলিয়া ইকরাম, নবীগণ, আউলিয়া ইকরাম এবং ওয়ালিগণই হচ্ছেন এই আহলে জিকিরের অন্তর্ভুক্ত। আবার আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন যে ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকু ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছেন আর তাদের সাথে আছেন যার মুহসিন বান্দাগণ। এই ওসিলার ব্যাপারে আরো আল্লাহ রাব্বুল আলামিন ও তার হাবিবে দো জাহা সরকারে দু আলম ইমামুল আম্বিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন। এর আগে আমরা একটা ব্যাপার ক্লিয়ার হয়ে যাই, এই যে ওসিলার ব্যাপারটা, এটা অনেকেই বলে যে পীর ও মুর্শিদ, নবীগণ, ওয়ালিগণ, গাউস কুতুব ইনাদের কাছে ওসিলা করা যাবে না, এনাদেরকে চাওয়া যাবে না। আমরা কি বলি? ইয়া গাউসুল মাদাদি বলি কি বলি না? তো ওসিলা কয়েক রকম হয়, ওসিলা, ইস্তেগাসা, তাওয়াসসুল। ওসিলা, ইস্তেগাসা, তাওয়াসসুল তিন রকম। তো এই ওসিলা, ইস্তেগাসা, তাওয়াসসুল কয়েক রকম হয়। একটা হচ্ছে ওসিলা করা, হে গাউস পাক, হে আল্লাহ পাক, আপনি গাউস পাকের ওসিলা আমাকে সাহায্য করেন। আর একটা সরাসরি চাওয়া, যে হে আল্লাহ, আপনি দরবারে গাউস পাককে তাওয়াসসুল করলাম, মুতাওয়াজ্জু করলাম, এই গাউস পাকের তাওয়াজ্জু মুতাওয়াজ্জুর কারণে, ওসিলা করার কারণে আপনি আমাকে দান করেন। আর একটা হলো ডাইরেক্ট চাওয়া, ইয়া গাউস পাক, আপনি আমাকে মাদাত করেন, আপনি আমাকে সাহায্য করেন, মাদাত করেন, সরাসরি চাওয়া, ডাইরেক্ট চাওয়া। এরকম সব ব্যাপারে দলিল আছে। সর্বপ্রথম আমরা শুনবো দুয়ার মধ্যে, প্রার্থনার মধ্যে, দোয়া করার সময়, নামাজের পরে আমরা যে পীর মুর্শিদদের বা বিভিন্ন নবী রাসূলদের ওসিলা দিয়ে চাই, এইটা জায়েজ আছে কিনা বা এটা কোনো কিতাবে আছে কিনা এটা জানবো। তার আগে একটা কথা বলি, অনেক মসজিদে নামাজের পরে মুনাজাতই তো অস্বীকার করে ফেলে, বলে নামাজের পরে মুনাজাত নাই, ফরজ নামাজের পর মুনাজাত নাই, নামাজের পরে মুনাজাত করা যাবে না। আবার জানাজার পরে মুনাজাত নাই, বলে কি বলে না? বলে জানাজারই দোয়া, বলে জানাজাই দোয়া, এটা বলে। কিন্তু রাসূল পাক খাস করে জানাজার পরে উনি দোয়া করেছেন এবং ফরজ নামাজের পরে রাসূল পাক নিজে উনি দোয়া করেছেন, হাত তুলে মোনাজাত করেছেন। আর আল্লাহ বলেছেন, যেটা রাসূল পাক বলেছেন, যে আল্লাহ তার উপরে গজব না হয়, রাগান্বিত হয়, তার উপরে রাগান্বিত হয় যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, যে আল্লাহর কাছে প্রার্থনা করে না, আল্লাহ তার উপরে রাগান্বিত হন। তো আল্লাহ পাক বলেন, আমি তার উপরে রাগান্বিত হই যে ব্যক্তি আমার কাছে প্রার্থনা করে না। তো নামাজ পড়ার পরে আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করি, যারা আমাদের প্রার্থনা থেকে বাধা দেয় তাদের উপরে আল্লাহ পাকের গজব না আছে, আল্লাহ পাকের অসন্তুষ্ট আছে। আমরা আল্লাহর অসন্তুষ্ট অর্জন করতে চাই না, ওই জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। এই মুনাজাতের উপরে, জানাজার পরে, ফরজ নামাজের পরে মুনাজাতের উপরে অনেক ডকুমেন্ট আছে। আমি একটা জায়গায় বিস্তারিত ইনশাআল্লাহ বক্তব্য রাখবো। এর আগে 3-4 বছর আগে আমি দৌলত দিয়ে একটা জায়গায় বলেছিলাম, আবার ইনশাআল্লাহ কাছাকাছি কোনো এক জায়গায় বলবো, সেটা আমার বিষয় না। যেটা বলতেছিলাম, পীর মুর্শিদ বা নবীগণ বা ওয়ালিগণ বা গাউস কুতুব এনাদের ওসিলা করা যাবে কিনা। কিতাবের মধ্যে এসছে, কোন কিতাবের? তাফসিরে রুহুল মানিতে, তাফসিরে রুহুল মানিতে 6ম খণ্ডের 416 পৃষ্ঠার মধ্যে এসছে, জাআলা দুআ ওয়া ওয়াসিলাতা ওয়া হুয়া জায়েজু বাল মানাদিব। এই দুয়ার ব্যাপারে বলেছেন, দুয়ার মধ্যে ওসিলা ধরা জায়েজ আছে, বরং মুস্তাহাব,
দোয়ার মধ্যে ওসিলা ধরা এবং ওসিলা করা এটা হচ্ছে মুস্তাহাব। আবার বলতেছেন এটা মাওলানা খলিল আহমদ শাহরানপুরি সাহেব তিনি তার রিসালায়ের মধ্যে লিখেছেন, তার কিতাবের আল মুহান্নাদ এই কিতাবের 26 এবং 27 পৃষ্ঠার মধ্যে এনেছেন। কি বলতেছেন শুনুন, ইনদানা ওয়া ইনদা মাশাইখিনা ইয়াজুজু তাওয়াসসুল ফি দুআতি বিল আমবিয়াই والصالحين من أولياء والشهداء والصديقين في حياتهم وبعد فاتهم তিনি বলতেছেন আমার কাছে আমাদের মাশায়েখগণের কাছে সকল দোয়ার মধ্যে নবী রাসূল আউলিয়া ইকরাম নেককার বান্দাগণ শুহাদা ইকরাম সত্যবাদী বান্দাগণের জীবদ্দশায় কিংবা ওফাতের পরে তাদের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে। কি বলেছেন? নবী রাসূল পয়গম্বর শুহাদা সালেহীন নেককার বান্দাগণ এবং সালেহীন বান্দাগণ ইনাদের ওসিলা দিয়ে মুনাজাতের মধ্যে দোয়া করা এটা জায়েজ আছে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে বলেছেন। এবং আল মুসান্নিফ মাওলানা খলিল আহমদ শাহরানপুরি সাহেব তার কিতাবের মধ্যে লিখেছে। খলিল আহমদ শাহরানপুরি কে পরিচয় দিব? হ্যাঁ, এটা হলো দেওবন্দি আলিমগণের, দেওবন্দের বিখ্যাত আলিম আবু দাউদ শরীফের শরহ যে লিখেছে, আবু দাউদ শরীফের যে শরহ লিখেছে, দেওবন্দিদের কওমিওয়ালাদের দেওবন্দিওয়ালাদের সবচেয়ে বড় সম্মানের পাত্র যে সেই শরহ বাজলুল মাজহুদ এর মুসান্নিফ মাওলানা খলিল আহমদ শাহরানপুরি সাহেব তিনি তার কিতাবের মধ্যে লিখেছে নবীগণ, ওয়ালিগণ, শহীদগণ, সিদ্দিকিন, আল্লাহর নেককার ও সালেহীন বান্দাদের ওসিলা দিয়ে দোয়া চাওয়া এটা আমাদের মতে এবং আমাদের আকাবিরদের মতে এটা জায়েজ আছে। তাদের আকাবির কারা? তাদের আকাবির আশরাফ আলী থানভী, কাসেম নানুতুবি, যত তাদের ইসমাইল হাক্কি, এরকম তাদের যত বড় বড় আকাবির আছে তাদের প্রত্যেক আকাবিরের মতে বলেছে নামাজের পরে বা দুয়ার মধ্যে যে কোনো দুয়াতে নবীদের, শহীদদের, কারবালা শহীদে কারবালা, মাজলুমে কারবালা, এইরকম ওয়ালিয়া উলিয়া, শুহাদাগণ, সালেহীনগণ, নেককার সিদ্দিকিন এনাদের প্রত্যেকের ওসিলা দিয়ে দোয়া চাওয়া জায়েজ আছে। শুধু তাই নয়, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওসিলার ব্যাপারে বলেছেন আরো একটা জায়গায়। এটা কোথায় আছে? কোরআনুল করিম সূরা আল বাকারা 248 নম্বর আয়াত। কত বললাম? 248 নম্বর আয়াতের মধ্যে সূরা বাকারা ইন্না আয়াতা মুলকিহি আয়াতিকুম তাবুতু ফিহি সাকিনাতু মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলি মূসা ওয়া আলু হারুনা ওয়া তাহমিলুহুল মালাইকাতু। সূরা আল বাকারার 248 নম্বর আয়াতে এখানে হযরতে মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামের একটা তাবুত পাকের কথা বলতেছেন যে তালুতের বাদশাহীর প্রমাণ এই যে তার নিকট তাবুত আসবে যার মধ্যে রয়েছে রবের পক্ষ থেকে মূসা ও হারুন আলাইহিস সালামের বংশের সাকিনা, আর ইহা ফেরেশতারা বহন করে আনবে। এই সাকিনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাহিউস সুন্নাহ, ইমাম বাগাবী লিখেছেন এই তাবুত দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাবুত হলো বনি ইসরাইলের কাছেই ছিল, যখন তাদের মাঝে আনা হলো এই তাবুতটা, ওইটার ভিতরে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের লাঠি মুবারক ছিল, হারুন আলাইহিস সালামের লাঠি মুবারক ছিল এবং মূসা আলাইহিস সালামের জামা মুবারক, আরো বেশ কিছু জিনিস ছিল যেইগুলোর ওসিলাতে ওই যুগে ওই সময়ে যখন যুদ্ধ হতো, মুসিবত হতো, তারা ওই তাবুতকে সামনে নিয়ে দোয়া চাইতো, তারা
যুদ্ধে বিজয় ঘোষণা হয়ে যেত, যুদ্ধে বিজয় লাভ করত এবং যে দোয়া করত ওই দোয়া সাথে সাথে কবুল হয়ে যেত। তো আল্লাহ তাআলা তাবুতে সাকিনার ওসিলাতে যদি আল্লাহ তাআলা ওই যুগে ওই সময়ে ওই নবীর উম্মতদেরকে যদি যুদ্ধ থেকে বিজয় লাভ করতে পারেন, আজকে তাবুতে হাসানের ওসিলাতে, তাবুতে ইমাম হুসাইনের ওসিলাতে মুহররম পাকে যখন তাবুত উঠানো হয়, মুহররম পাকে যখন তাজিয়া উঠানো হয়, যে জায়গায় গিলাফ পাক থাকে, আল্লাহর ওলিদের খানকা থাকে, হুজুর গৌসে পাকের গিলাফ পাক থাকে, হুজুর গৌসে পাকের নামে খানকা থাকে, হুজুর গৌসে পাকের নামে মসজিদ থাকে, হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাকের কোন তাবাররুক থাকে, ইমামবাড়া থাকে, নিশান পাক থাকে, কারবালার মাটি পাক থাকে, এই সমস্ত কিছুর ওসিলাতে আপনি আমি যদি দোয়া চাই, আপনার আমার দোয়া কবুল হতে পারে কি পারে না? যদি সেই যুগের সেই সময়ে বনি ইসরাইলের সময় যদি মুসা আলাইহিস সালামের আর হারুন আলাইহিস সালামের লাঠির দ্বারাই যদি বিজয় লাভ করতে পারে, দোয়া যদি কবুল হতে পারে, তো সেই নবীরও নবী আপনার আমার নবী, সেই নবীর আওলাদ পাক যেখানে কদম পাক রেখেছেন, সেই নবীর আওলাদ পাক যে জায়গায় ওনাদের নাম পাকে খানকা মসজিদ পাক আছে, ইমাম হুসাইন আলাইহিস সালাম সেই নবীরও নবীর উম্মতি মুহাম্মদ, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসা কলিজার টুকরা। তো ইমাম হুসাইনের জন্য যেখানে তাবুত উঠানো হয়, কারবালা শরীফের জন্য তাজিয়া উঠানো হয়, ইমাম হুসাইনের জন্য আজাদারির জন্য নিশান পাক উঠানো হয়, সেই নিশান পাকের ওসিলাতে তাবুতের ওসিলা আপনার আমার দোয়াও কবুল হতে পারে। যেখানে হুজুর গৌসে পাকের গিলাফ পাক থাকে, হুজুর গৌসে পাকের রওজা পাকের মাজার পাকের গিলাফ পাক থাকে, ওই জায়গায় উসিলা দিয়ে চাইলে হুজুর গৌসে পাকের খাতিরে আপনার আমার মুসিবত, আপনার আমার দোয়া, আপনার আমার দিলের খাওয়াহিশ ও তামান্না কবুল হতে পারে কি পারে না? তাহলে উসিলা দিয়ে চাওয়া যাবে? ওই যুগের মানুষেরা যদি চাইতে পারে, আল্লাহ সেটা কোরআনে নিয়ে এসেছেন আমাদেরকে শেখানোর জন্য। ওই যুগের লোকেরা তাবুতে সাকিনার কারণে তারা মুক্তি পেয়েছে, দোয়া কবুল হয়েছে। তোমরাও যদি তোমাদের দোয়া কবুল করাইতে চাও, বিজয় লাভ করতে চাও, তাহলে তোমরাও আলে নবী আহলে বাইত রাসূলের ওলি আল্লাহর ওসিলা দিয়ে তোমরাও চাও। এবার কথা হলো, মুল্লা মুলবি বলবে আমার নবী কি কখনো ওসিলা ধরেছেন বা ওসিলা দিয়ে দোয়া করেছেন? শুনুন হাদিসে পাক। কতগুলো কিতাবের রেফারেন্স দিলে খুশি হবেন বলেন? কতগুলো? 20-30টা দিলে হবে? মনোপুত হবে? কিতাবের রেফারেন্স মিনিমাম 40টার উপরে আছে। আমার সময় কম, অনেক কথা বলবে, এই জন্য আমি মাত্র কয়েকটার কথা বলছি। মুসনাদে আহমদ ইবনে হাম্বাল এনেছেন, মুসনাদে ইবনে মাজাহ এনেছেন, আবার তিরমিজি শরীফের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে হুমায়দ রওয়ায়াত করে তিনি এনেছেন, আবার তাফসিরে রুহুল মাআনির মধ্যে আছে, সুনানে কুবরালিল নাসাইর মধ্যে আছে, আবার সহিহ ইবনে খুজাইমার মধ্যে আছে, আবার ইমাম বাইহাকি এনেছেন, আবার ইবনে সুন্নি এনেছেন আমালু ওয়াল লাইলাতি এই কিতাবের মধ্যে, আবার ইমাম কুস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার 4th খণ্ডের 594 পৃষ্ঠার মধ্যে এনেছেন, মুস্তাদরাকুল হাকিমের 1180 হাদিস নাম্বারের মধ্যে এনেছেন, ইমাম তাবরানি এনেছেন মুজামুস সগীরের মধ্যে, তারিখুল কবিরের মধ্যে সে ইমাম বুখারী এনেছেন, ইমাম মুনজিরি এনেছেন, আরো অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ বলতেছেন, হাদিসটা অনেক বড়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তাওয়াজ্জুহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মাদিন নবিয়্যির রাহমাতিহি ইয়া মুহাম্মাদু ইন্নী ওয়া তাওয়াজ্জু ইলাইকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি ফাতাকযী লি আল্লাহুম্মা শাফাআতু ফীহি।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন। হযরত উসমান বিন হুযায়ফা বর্ণনা করেছেন, রসুলের কাছে একজন অন্ধ সাহাবী আসলেন। কে আসলেন? অন্ধ সাহাবী। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্ধ চোখের জন্য আপনি দোয়া করুন। রসুলের কাছে কি বললেন? আমার চোখ অন্ধ, এই অন্ধ চোখের জন্য আপনি দোয়া করুন। অতঃপর নবীজি তাকে বললেন, তুমি উত্তম রূপে ওযু করে আসো। তুমি উত্তম রূপে ওযু করে বলো, হে আল্লাহ, আমি তোমার কাছে রহমতের নবী। কে শিখাচ্ছেন? একটু জোরে বলতে হবে। কে শিখাচ্ছেন? নবী শিখাচ্ছেন। কাকে? একজন অন্ধ সাহাবীকে বললেন ওযু করে আসো। কি বললেন? ওযু করে আসো। এরপরে বললেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জু ইলাইকা বিন নাবিয়্যিকা মুহাম্মাদিন নাবিয়্যির রাহমাতি। আল্লাহর নবী এবার ওযু করে আসার পরে ওই সাহাবীকে শিক্ষা দিচ্ছেন, বলো, হে আল্লাহ, আমি তোমার কাছে রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় প্রার্থনা করছি, ও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার মাধ্যমে আমার রবের প্রতি মুতাওয়াজ্জু হলাম, তিনি যেন আমার চোখের পর্দা সরিয়ে দেন। অতঃপর তার চক্ষু সাথে সাথে ভালো হয়ে গেল। কার ওসিলায়? নবীর ওসিলায়। ওই অন্ধ সাহাবী, তাকে রসুল শিক্ষা দিলেন, বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জু ইলাইকা নাবিয়্যিকা, যে তুমি এবার ওযু করে এসেছো, এবার বলো, হে আল্লাহ, আপনার রহমতে নবীর ওসিলাতে, আপনার রহমতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে আমি প্রার্থনা করছি, আর মুহাম্মদ মুস্তাফার আপনার মাধ্যমে রবের মুতাওয়াজ্জু হলাম, তিনি আমার চোখের পর্দা সরিয়ে দেন। অতঃপর সাথে সাথে আমার চোখ ভালো হয়ে গেল। তো রসুল পাক নিজে ওসিলা করাকে শিক্ষা দিচ্ছেন। একজন অন্ধ সাহাবীর চোখ যদি রসুল পাকের ওসিলা করার কারণে, আল্লাহর দিকে রসুলকে মুতাওয়াজ্জু করার কারণে, ওসিলা ও তাওয়াজ্জু করার কারণে যদি চোখের দৃষ্টি ফিরে পেতে পারেন, অন্ধ চোখ ভালো হয়ে যেতে পারে, তো আপনি আমি এখনো যদি ওই নবী মুস্তাফা সরকারে দু আলম ইমামুল আম্বিয়া রহমতে দো জাহান ইমামুল আম্বিয়া রসুল পাকের ওসিলা করি, আপনার আমার যে মুসিবত আছে, অসুস্থ আছে, এটা থেকে আপনি আমি আরোগ্য লাভ পেতে পারি কি পারি না? তাহলে নবীজির ওসিলা করা যাবে? হ্যাঁ, কত 40টা কিতাবের নাম বলতে চেয়েছিলাম, সময় কম জন্য মাত্র কয়েকটার কথা বললাম। বুখারীতে আছে, আবু দাউদে আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আছে, কতগুলো কিতাবের নাম আমি বললাম। তাহলে ভাই চিন্তা করে দেখুন, আজ যে সমস্ত মুল্লা মৌলবীরা আমাদেরকে ওসিলা থেকে, আল্লাহর ওয়ালিদের নবী মুস্তাফার ওসিলা ধরা থেকে, দোয়া করা থেকে আমাদের বিমুখ করতে চায়, আমরা তাদের কথা শুনবো নাকি রসুল কারীমের কথা শুনবো? রসুল নিজে শিক্ষা দিচ্ছেন। অন্ধ সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ অন্ধ, আপনি আমার চোখের জন্য দোয়া করেন। রসুলের পাকের কাছে চাইলেন। রসুল তো দোয়া করে দিতে পারতেন, কিন্তু না, রসুল পাক সাহাবীকে শিক্ষা দিচ্ছেন যাতে এটা শরিয়াত হয়ে যায়, ইসলাম হয়ে যায়, ধর্ম হয়ে যায়, যেন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদী শিক্ষা নিতে পারে যে রসুল শিক্ষা দিয়েছেন কি বলে দোয়া করতে হবে। রসুল শিখিয়ে দিলেন, বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জু ইলাইকা বিন নাবিয়্যিকা, যে নবী রাহমাতাল লিল আলামিনের ওসিলায় আল্লাহ আপনার কাছে প্রার্থনা করছি, আর আপনার নবীকে নিয়ে আমি মুতাওয়াজ্জু হলাম, আপনার নবীর ওসিলাতে আমার চোখ ভালো করে দেন। আল্লাহ সাথে সাথে অন্ধ চোখকে সুস্থ চোখে পরিণত করে দিয়ে তার চোখ ভালো করে দিলেন। তো আল্লাহ তাআলা যদি নবীর খাতিরে, নবীর ওসিলাতে চোখ ভালো করে দিতে পারেন, আজকে যারা অসুস্থ আছেন, আজকে যারা বেমারি আছেন, আজকে যারা মুশকিলে পড়ে আছেন, আজকে যাদের শরীরে অসুস্থ আছে, আমার নবীর খানদান ইতরাত আহলে বাইতের ওসিলা দিয়ে চাইলে আপনার আমার অসুস্থ থেকে ভালো হতে পারি কি পারি না?
বিশ্বাস আছে? তাহলে নামাজের মধ্যে বা মুনাজাতে যে জায়গায় আমরা যাব, নবী ও আলে নবীর ওসিলা করব। কি বলেন? এবং এই হাদিস পাকটা তিরমিজি শরীফের মধ্যে এসে নিয়ে এসেছেন এবং তিরমিজি শরীফের মধ্যে আসার পরে বলেছেন হাদা হাদিসুন হাসানুন সহিহ। গরীব বলবে, দুর্বল হাদিস বলবে, বলার কায়দা নাই। ইমাম তিরমিজি বলেছেন হাদা হাদিসুন সহিহুন হাসানুন, হাদিসের র‍্যাঙ্ক বর্ণনা করেছেন, সনদ বর্ণনা করে বলতেছেন এই হাদিসে পাক সহিহ এবং হাসান, সবচেয়ে উঁচা র‍্যাঙ্কে। বলবে দুর্বল হাদিস, জয়ীফ হাদিস, জাল হাদিস, এগুলো বলার কায়দা নাই। আবার ইমাম আবু দারদা বলেছেন, আবু হাতেম বলেছেন, আবু জুরআ বলেছেন যে এই হাদিসে পাক হচ্ছে সহিহ এবং হাদা হাদিসুন সহিহুন আলা শর্তে শাইখাইন। ইমাম হাকিম নিশাপুরি লিখেছেন যে এই হাদিসে পাকটা দুই শাইখের শর্তে, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম, হাদা হাদিসুন সহিহুন আলা শর্তে শাইখাইন, এই দুই শাইখের শর্তে এই হাদিসে পাক হচ্ছে সহিহ, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম। তাহলে ভাই এটা আপনার কোনোভাবে অস্বীকার করার কায়দা নাই। আবার হযরত আব্বাসের ওসিলা দিয়ে, রাসূল পাকের চাচা, তার ওসিলা দিয়ে সেই যুগে দোয়া চেয়েছেন। কিভাবে? এই হাদিসে পাক কোথায় আছে? এটা সহিহুল বুখারীতে আছে। অনেক মোল্লা বলবি কোরআন থেকে দলিল দিলে মানতে চায় না, বলে बुखारी থেকে দেখাও, बुखारी থেকে দেখালে মানবো। तो आए मुल्ला, आप बुखारी करके आपका बुखार ना आ जाए, आपको आंखों का पर्दा उठा कर देखो। इमाम बुखारी का अकीदा किया था, इमाम बुखारी उसका किताब में किया ले आए। इमाम बुखारी তার বুখারী শরীফের মধ্যে কি এনেছে, আর মোল্লাকে বলি মোল্লা বুখারী করে করে তোমার জন্য আমার বুখার না এসে যায়। বুখার মানে জ্বর, জ্বর যেন না এসে যায়। সহিহুল বুখারী প্রথম খণ্ড 137 পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 1010 এবং 3710 দুই জায়গায় এসেছে বুখারীতে। কয় জায়গায়? দুই জায়গায়। আবার সহিহ ইবনে খুজাইমা এনেছেন দ্বিতীয় খণ্ডের 608 পৃষ্ঠার ভিতরে। সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসে 814 পৃষ্ঠার ভিতরে। আবার সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসে, শাহে সুন্নাহর মধ্যে এসে, ইমাম বাইহাকি এনেছেন শুআবুল ঈমানের মধ্যে। আবার মিশকাত শরীফের মধ্যে এসে, মুসনাদ সুনানের মধ্যে এনেছেন। আবার মুসনাদ উমারের মধ্যে এসে, তাফসিরে রুহুল মানিতে এসে, শরহে তাবির মধ্যে এসে, মিশকাত শরহে মেরকাতের মধ্যে এসে, মাওয়াহিবুল লাদুনিয়ার 4 খণ্ডে 277 পৃষ্ঠার মধ্যে এসে, আবু দাউদের মধ্যে এসে, তিরমিজিতে এসে, ইমাম তাহাবি এনেছেন, শরহে মুশকিলুল আসারের মধ্যে এসে, ইমাম তাবরানি আবার এনেছেন, আবার ইমাম বাইহাকি এনেছেন, আবার সুনানে দারিমি কুতনির মধ্যে এনেছেন, আবার মুস্তাদরাক হাকিম এনেছেন, আবার মুসনাদে আহমদ ইবনে হাম্বল এনেছেন, আবার ইমাম বাইহাকি এনেছেন, আবার সুনানে কুবরার মধ্যে এসে ইমাম তাহাবি আবার এনেছেন, শরহে মাআনিল আসার কিতাবের মধ্যে আবার এসে, আবু নাঈম হিলিয়াতুল আউলিয়ার মধ্যে 5ম খণ্ড 220 পৃষ্ঠার মধ্যে এনেছেন, ইমাম বাইহাকি এনেছেন শুআবুল ঈমানের মধ্যে। আবার ইবনে মাজার মধ্যে এসে ইমাম বাজ্জার এনেছেন, ইমাম তাবরানি মুজামুল কবির এনেছেন, ইমাম ইবনে হিব্বান এনেছেন, ইমাম তাবরানি এনেছেন, ইমাম তাবরানি মুসনাদে শামিঈনের মধ্যে এনেছেন, মুস্তাদরাকুল হাকিমের মধ্যে আছে। কতগুলো কিতাবের নাম বললাম, গুনেছেন? কেন ভাই রাগ করতেছেন? এগুলো বলার দরকার আছে, নাহলে সকালবেলা আপনাদেরকেই ধরবে। আমরা যেটা করি সেটা কিতাবে আছে কিনা দেখেন। হযরত ইবনে আব্বাসের ওসিলা দিয়ে সাহাবীরা দোয়া চেয়েছেন। হযরত আব্বাসের ওসিলায় দোয়া চেয়ে রওয়ায়াত করতেছেন তারা কি, আনা আনাসিন আনা উমর বিন খাত্তাব কানা ইযা ক্বাহাতু ইসতাসকা বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাল আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা
ইলাইকা বিআম্মি নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাসকিনা ওয়া আনা নাতাওয়াসসালু ইলাইকাল বিল ইয়াউমিল বিআমিন নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাসকিনা ফায়ুসকাউনা। কি বলতেছেন? মারাত্মক কথা। সাহাবা ইকরাম যখন দেখলেন অনাবৃষ্টি, আরবে বৃষ্টি হয় না, আরবে বৃষ্টি হয় না, ফসলগুলো মরে যাচ্ছে। আপনাদের এলাকায় বৃষ্টি কম হওয়ার কারণে এরকম হয় না? পাট যখন আপনারা বুনেন, রোপণ করেন, শুকিয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যান, আল্লাহর কাছে দোয়া করেন। এখন সেই থেকে আপনার মোল্লা মৌলবীরা সলাতুল ইস্তিসকা পড়ে, নামাজের বৃষ্টির নামাজ পড়ে, পড়ে কি পড়ে না? তো বৃষ্টির নামাজ পড়ার পরেও বৃষ্টি নামাইতে পারে? বৃষ্টি আসে না। আরে বৃষ্টি আসবে কিভাবে? সাহাবীরা যেভাবে বৃষ্টি নামিয়েছেন, সাহাবীরা যেভাবে দোয়া করেছেন, ওই পদ্ধতিতে যতক্ষণ না যাওয়া যাবে, ওই রাস্তায় যতক্ষণ না হাঁটা যাবে, ততক্ষণ তো বৃষ্টি নামবে না। সাহাবীরা দোয়া করার সাথে সাথে বৃষ্টি এসেছে, অনাবৃষ্টির সময় বৃষ্টি এসেছে। শুনুন কিভাবে বলেছেন। জমর তিনি বলতেছেন, নিশ্চয় অনাবৃষ্টির সময় হযরত আব্বাসের ওসিলায় আমরা প্রার্থনা করতাম। যখন বৃষ্টি হতো না, প্রচন্ড খরা দিত, অনাবৃষ্টি হতো, আমরা এইভাবে বলতাম, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা, যে হে আল্লাহ, আপনি, আমরা ইতিপূর্বে আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রার্থনা করতাম, এখন আমাদের মাঝে নবীর চাচা আব্বাস আছেন, নবীর চাচার ওসিলা আমরা প্রার্থনা করছি, আপনি বৃষ্টি দিয়ে দেন। যেই আমরা নবীর চাচা হযরত আব্বাসের ওসিলা দিয়ে চাইতাম, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা, যেই আমরা দোয়া করতাম একত্রিত হয়ে যে আল্লাহর নবীর চাচা ইবনে আব্বাসের ওসিলায় বৃষ্টি দিয়ে দাও, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যেত। এমন বৃষ্টি শুরু হতো যে আমরা মুনাজাত মুখের সঙ্গে লাগাইতেই পারতাম না, সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যেত। কেতাবের নাম আগেই বলেছি, দেখেন কেতাবে আছে কিনা। তো সাহাবীরা যদি অনাবৃষ্টির সময় বৃষ্টি আনার জন্য যদি নবীর চাচার ওসিলা করার দ্বারা বৃষ্টি হতে পারে, এই যুগে যে সমস্ত মোল্লা বলবি তোমরা বৃষ্টির নামাজ পড়তেছো, তোমাদের উচিত নামাজ পড়তে যাওয়ার আগে এই হাদিস পাক মুখস্থ করে যাওয়া যে নবীর যুগে, নবীর সাহাবা ইকরামের যুগে সাহাবীরা কিভাবে বৃষ্টি নামাইতো, নবী ও নবীর চাচার ওসিলা দিয়ে তারা বৃষ্টি নামাইতেন। তো নবীর চাচার ওসিলা, আহলে বাইতের ওসিলা, পাকে পঞ্জতুল পাকের ওসিলা, নবীর খানদান ইত্রাতের ওসিলা যতক্ষণ না করা যাবে, হাজার নামাজ পড়লেও, খরার মধ্যে জামাত হাজারটা করলেও বৃষ্টি নামানো সম্ভব নয় যতক্ষণ না নবী ও নবীর খানদান ও বংশধরের ওসিলা না করা হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে গাউস, নারে সাদা নসিন সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, নারে হুজুর পাক সাদা নসিন সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, হুজুর পাক কেবলা কাবা, মেদিনীপুর দরবার শরীফ, মেদিনীপুর দরবার শরীফ, अंजुमानी कादरिया, अंजुमानी कादरिया, अकुरना मस्जिदुल कादरिया, अकुरना मस्जिदुल कादरिया, नारे तकबीर। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ইমাম বুখারী একটা বাব রচনা করেছেন, বুখারীর মধ্যে, বুখারী শরীফের মধ্যে একটা বাব রচনা করেছেন। এই কথাগুলো মোল্লারা আমাদেরকে শোনায় না। হ্যাঁ, একটা বাব রচনা করে বলেছেন আবওয়াবুল ইস্তিসকার অধ্যায়ের মধ্যে, বাবু সুইলান নাসিল ইমাম ইস্তাসকা ইদা কাহাতু। ইমাম বুখারী শরীফের মধ্যে একটা বাব রচনা করে বলতেছেন, বাব মানে অধ্যায়, চ্যাপ্টার রচনা করে বলতেছেন, বাবু সুইলান নাসিল ইমামুল ইস্তিসকা ইদা কাহাতু, অনাবৃষ্টির সময় ইমামের কাছে বৃষ্টি চাওয়ার অধ্যায়। অনাবৃষ্টির সময়
কথা বলেন। অনাবৃষ্টির সময় ইমামের কাছে বৃষ্টি চাওয়ার অধ্যায়। তো যদি অনাবৃষ্টির সময় যদি ইমামের কাছে বৃষ্টি চাওয়ার অধ্যায়, তার মানে ইমাম বুখারীর আকীদা হলো যখন অনাবৃষ্টি হয় তখন ইমামের কাছে বৃষ্টি চাওয়া এটা জায়েজ আছে। তো এটা যদি ইমাম বুখারী করতে পারে, অনাবৃষ্টির সময় ইমামের কাছে বৃষ্টি চাওয়ার অধ্যায় নিয়ে আসতে পারে, তাহলে আপনি আমি যদি আমার গৌসে পাকের কাছে, আমার পীর মুর্শিদের কাছে, আমার হুজুর পাকের কাছে, ওয়ালি আল্লাহর কাছে আমরা যদি দোয়া চাই, আমরা যদি প্রার্থনা করি, আমরা যদি তাদের ওসিলা দিয়ে চাই, এটা কি নাজায়েজ হবে? ভাই এনারা হচ্ছেন জাতে পাক, এনারা হচ্ছেন জাতে পাক আলে নবী। যে জাতে পাক আলে নবীর ওসিলাতে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে। কার তওবা? আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে পাকে পঞ্জতুন পাকের ওসিলাতে, পাক পঞ্জতুন পাকের সাদগাতে। তো যতক্ষণ না দুয়ার মধ্যে পাক পঞ্জতুন পাকের ওসিলা না করা হয় ততক্ষণ কোনো দোয়াই আল্লাহর দরবারে পৌঁছায় না, আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে, আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ না পাকে পঞ্জতুন পাকের ওসিলায় দোয়া কবুল করা না হয়। এটা এটা যে কোনো তাফসিরের মধ্যে আপনি আনতে পারেন। তার ভিতরে ইমাম সুয়ুতির তাফসিরে দুরে মনসুরের মধ্যে এসছে, এবং তাফসিরে দাইলামির মধ্যে এসছে, মুসনাদুল ফেরদাউসের মধ্যে, কানজুল উম্মালের মধ্যে এসছে, এছাড়াও অসংখ্য কিতাবের মধ্যে এসছে। কুরআনে পাকের আয়াতে পাক সূরা বাকারা 37 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ফাতালাকা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার তরফ থেকে কিছু নাম পাক শিখিয়ে দিলেন। সেই নাম পাক শিখিয়ে দেওয়ার কারণে 350 বছর ধরে আদম আলাইহিস সালাম কান্নাকাটি করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে আল্লাহ দোয়া কবুল করলেন না। যখন হযরতে হাওয়া আলাইহিস সালামের কাছে চলে আসলেন, আল্লাহ শিখিয়ে দিলেন আল্লাহ তাআলার তরফ থেকে কিছু নাম পাক শিখিয়ে দিলেন। সেই নাম পাকের ওসিলায় যখন আদম আলাইহিস সালাম দোয়া চাইলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিলেন। সেটাই কিতাবের মধ্যে এসেছে। কি বলে দোয়া চেয়েছিলেন শুনুন, এই আয়াতে পাকের তাফসীরে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সুবহানাকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আলিমতু সাওয়াআন ওয়া যালামতু নাফসি ফাগফিরলি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা আলিমতু সাওয়াআন ওয়া যালামতু নাফসি ফাতুবা আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালামের যে তওবা কবুল হয়েছে, সেই আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে মুহাম্মদ মুস্তাফা এবং নবী মুহাম্মদ মুস্তাফার কিয়ামত পর্যন্ত যত আল আওলাদ আসবেন বিহাক্কি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যত আল আওলাদ আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত আল আওলাদের ওসিলায় তওবা কবুল হয়েছে। হযরতে মাওলা আলীর দ্বারা, ইমামে হাসান হুসাইনের দ্বারা, ইমাম জয়নুল আবেদিনের দ্বারা, ইমামে হাসান মুসান্নার দ্বারা, ইমাম হাসান আসকারির দ্বারা, ইমাম তাকির দ্বারা, ইমাম নাকির দ্বারা, ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের দ্বারা, হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাকের দ্বারা, হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাকের আওলাদ পাক, কুতুবুল বারি পাকের দ্বারা, গৌসে সানি পাকের দ্বারা, আলা হুজুর পাকের দ্বারা, মাওলা হুজুর পাকের দ্বারা, দাদা হুজুর পাকের দ্বারা, পর্দা হুজুর পাকের দ্বারা, বড় হুজুর পাকের দ্বারা, প্রত্যেক আলে মুহাম্মাদের দ্বারা সেই রাসূল পাকের আওলাদ পাক মেদিনীপুর দরবার শরীফের বর্তমান সাজ্জাদ রশিদ হুজুর পাক কাবা কিবলা
আব্দুল্লাহ আলে মুহাম্মদ আছেন, ওনার দ্বারাও আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে গাউস, নারে সাদরশিন হুজুর পাক সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, হুজুর পাক কিবলা কাবা, মেদিনীপুর দরবার শরীফ, মেদিনীপুর দরবার শরীফ, আঞ্জুমানি কাদরিয়া, একরজনা মসজিদুল কাদরিয়া, নারে তাকবীর। তো আদম আলাইহিস সালামের তওবা আহলে বাইতের ছাড়া, ওয়াসিলা ছাড়া কবুল হয় নাই। তো আমরা আদম সন্তান, আমাদের তওবা, আমাদের গুনাহ, আমাদের দোয়া ওয়াসিলা ছাড়া কিভাবে কবুল হবে? তাই আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, হে আদম সন্তানরা, তোমরা যখন ভুল করবে, তওবা করতে যাবে, শিখে নাও তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছ থেকে কিভাবে তওবা করতে হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। তওবা করার সময় বলবে, হে আল্লাহ, নবী ও নবীর আহলে বাইতের দ্বারা, নবীর খানদানের উসিলায় আমার তওবাকে কবুল করো। তখন আমি আল্লাহ তাআলা তওবা কবুল করব, নচেত তোমাদের তওবা কবুল করব না। অতএব ওসিলা দিয়ে দোয়া করা, প্রার্থনা করা, তওবা করা আদম আলাইহিস সালামের শিক্ষা, আদম আলাইহিস সালামের সুসন্তান, আদম আলাইহিস সালামের বাধ্যগত সন্তান। আর যারা ওসিলা মানে না, অস্বীকার করে, পাক পাঞ্জাতুল পাকের ওসিলা দেয় না, তারা আদম আলাইহিস সালামের সুসন্তান না। বোঝা গেল? আপনার বাবা যেটা করেছে, আপনি যদি তার বিরুদ্ধে যান, কি বলবে লোকেরা? বলবে ওর বাপ তো এরকম লোক ছিল না, হ্যাঁ, ওর বাপ তো অনেক ভালো লোক ছিল, এটা এত বিয়াদব হয়েছে কেন? তো আদম আলাইহিস সালাম তার তওবা পাকে পাঞ্জাতুল পাকের ওসিলা ছাড়া কবুল হয় নাই। তো তার সন্তান তারাও পাকে পাঞ্জাতুল পাকের ওসিলা নিয়ে দোয়া চাইবে। তো যারা যারা আদম আলাইহিস সালামের সুসন্তান, তারা তারা আদম আলাইহিস সালামের মতো পাকে পাঞ্জাতুল পাকের ওসিলা দিয়ে দোয়া চাইবে। আবার সাহাবীরা ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন যুদ্ধের ময়দানে। কোথায় আছে এটা? সহিহুল মুসলিমের মধ্যে আছে, এবং মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে আছে, শারহে সুন্নাহর মধ্যে আছে, মুসনাদে আবু সাঈদ ইবনে মনসুরের মধ্যে আছে, আহাদু ওয়াল মাসানি লি ইবনে আবি মধ্যে আছে, আবার মুজামি আবি আরাবির মধ্যে রয়েছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে রয়েছে, হাদিস নাম্বার 4758। হাদিসটা অনেক বড়, আমি কেটে আপনাদেরকে শোনাচ্ছি। ফায়াকুলুনা নাআম ফুতিহু লাহুম সুম্মা আগযু ফি আমুন মিনান নাসি ফায়াকুলু হাল ফিকুম মান সাহাবা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুনা নাআম ফুতিহা লাহুম। শুনুন হাদিসে পাক, আবু সাঈদ খুদরি রওয়ায়াত করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকের উপরে এমন একটা জামানা আসবে, যুদ্ধের ময়দানে বলা হবে, তোমাদের মধ্যে কি কেউ রাসূল পাকের সাহাবী আছো? তখন তারা বলবে হ্যাঁ। অতঃপর তাদের ওসিলায় যুদ্ধে বিজয় লাভ হবে। যুদ্ধের ময়দানে সাহাবীরা যাবে, তখন রাসূল পাকের যুগ থাকবে না, রাসূল পাক থাকবেন না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা জিজ্ঞাসা করবেন যে এই জায়গায় এদের ভিতরে কি রাসূলের কোন সাহাবী আছেন? তাবে তাবিঈন না, রাসূলের কোন সাহাবী আছে? তাদের মধ্যে একজন বলে উঠবে হ্যাঁ রাসূলের সাহাবী আছে। তখন সেই ব্যক্তি
বলবে যে হ্যাঁ আমি রসুলের সাহাবী আছি, তখন তার ওসিলা দিয়ে ওই যুদ্ধের ময়দানে দোয়া চাওয়া হবে, দোয়া চাওয়ার দ্বারাই তাদের যুদ্ধে বিজয় হয়ে যাবে সাহাবীদের ওসিলার কারণে। তো যদি সাহাবীদের ওসিলা দিয়ে যুদ্ধের ময়দানে বিজয় লাভ হয়, তাহলে সাহাবীদের আকা ও মাওলা আহলে বাইত রাসূল উনাদের ওসিলা করে চাওয়া ও দোয়া করার দ্বারা আমাদের মুসিবত, আমাদের মুশকিল, আমাদের বালা, আমাদের পেরেশানি দূর হতে পারে কি পারে না? এটা খেয়াল করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের ওসিলা দিয়েছেন। আমরা আজকে কি ওসিলা দিই? এই মসজিদ পাকের ওসিলায়, গৌস পাকের নাম পাকের মসজিদের ওসিলায়, খানকা পাকের ওসিলায়, ওলি আল্লাহদের জমিনের ওসিলায়, ওলি আল্লাহদের কদমের ওসিলায় আমাদেরকে আল্লাহ মাফ করে দেন, বলি কি বলি না? এগুলো বলবেন ভাই। যখন মুনাজাত ধরবেন বলবেন হে আল্লাহ পাক পাঞ্জাতুল পাকের ওসিলায়, মাওলা আলী, মা ফাতিমা, হাসান হুসেনের ওসিলায়, শহীদে কারবালার ওসিলায়, গৌস পাকের ওসিলায়, ওলি আল্লাহদের ওসিলায়, আমার বড় হুজুর পাকের ওসিলায়, মেদিনীপুর রওজা পাকের ওসিলায়, এই খানকার ওসিলায়, মসজিদ পাকের ওসিলায় আমাদের গুনাহকে মাফ করে দাও, মুসিবত দূর করে দাও, পেরেশানি দূর করে দাও। আল্লাহ চাহে তো এনাদের ওসিলা আপনার আমার মুসিবত দূর হয়ে যাবে। নবীজির রওজা পাকের ওসিলা দিয়েছে চেয়েছেন। এই হাদিসে পাক কোথায় আছে? সুনানে দারমির মধ্যে আছে, হাদিস নাম্বার 93, মেশকাত শরীফের 546 পৃষ্ঠার মধ্যে আছে, হাদিস নাম্বার 5950, মাওয়াহিবুল লাদুনিয়ার 14 খণ্ডের 276 পৃষ্ঠার মধ্যে আছে, মেরকাত শরহে মেশকাতের মধ্যে আছে। আবার ইমাম আসকালানি এনেছেন তাহজিবুত তাহজিবের মধ্যে, ইমাম ইজলি এনেছেন তাহজিবুত তাহজিবের ভিতরে, আবার ইমাম জাহাবি এনেছেন তারিখুল ইসলামের ভিতরে, ইমাম হাজার আসকালানি এনেছেন, অসংখ্য কিতাবের মধ্যে এসছে। হাদিসটা অনেক বড়, আমি কেটে শোনাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মিনহু লিকাউনি ইলাস সামাই হাত্তা ইয়াকুনু বাইনানা ওয়া বাইনাহুস সামাওয়াতি ওয়াস সাকাফ ক্বালা ফা'লামু ফামুতারনা মাতরান হাত্তা নাবাতা শু'তা ওয়াস সামিতুল আবদালু হাত্তা তুফলিহু মিন শাজ্জাম। হযরতে যুআইফ ইবনে আব্দুল্লাহ রওয়ায়াত করেছেন, মদিনায় কঠিন অনাবৃষ্টি দেখা দিল, কঠিন অনাবৃষ্টি দেখা দিল, মানে বৃষ্টি হচ্ছে না দীর্ঘদিন ধরে। সেই সময় লোকেরা আয়েশার কাছে গেল। আয়েশা সিদ্দিকা বললেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের উপরে ছাদ উন্মুক্ত করে দাও। কি করে দাও? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের উপরে ছাদটা উন্মুক্ত করে রওজা পাক আসমানের মাঝে কোনো বাধা রাখো না। এরপরে বললেন, অতবার লোকেরা এইরূপই করলো, অতবার বৃষ্টি শুরু হয়ে গেল, অতবার বৃষ্টি শুরু হয়ে গেল। এর ফলে উটগুলো এমন তাজা হলো যে চর্বিতে ভরপুর হয়ে গেল। অর্থাৎ রাসূল পাকের মদিনা মুনওয়ারাতে বৃষ্টি হচ্ছিল না। হযরত আয়েশার ঘরে গেলেন, আয়েশা সাহাবীদেরকে বললেন, তোমরা নবীজির রওজা পাকে যাও আর সেখানে রাসূল পাকের রওজা পাকের ছাদ উন্মুক্ত করে দাও। সেই জায়গায় রাসূল পাকের রওজা পাকের ওসিলা দিয়ে চাও। চাওয়ার দ্বারাই সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। আর বৃষ্টি পাওয়ার কারণে, এই গরমি ভাব চলে যাওয়ার কারণে উটগুলো তাজা সবল হয়ে গেল। আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে শুরু করে দিল। তো নবীজির রওজা পাকের ওসিলাতে যদি বৃষ্টি হয়, আমরা বাংলার জমিন থেকে রওজায়ে রাসূল গাম্বাদে খাজরায় যেতে পারি না। তো যাদের বৃষ্টির দরকার হবে, যাদের অনাবৃষ্টির সময় বৃষ্টির দরকার হবে, তাদের উচিত আওলাদ রাসূলের কদম তলে চলে আসা, আওলাদ রাসূলের নাম পাকের মসজিদে চলে আসা, আওলাদ রাসূলের নামের খানকাতে চলে আসা, হুজুর গৌস পাকের নাম পাকের মসজিদে চলে আসা। এসে যদি এনাদের ওসিলা দিয়ে দোয়া চায়, আল্লাহ পাক চাহে তো নবীর আওলাদের খাতিরে, নবীর বংশধরের খাতিরে অনাবৃষ্টির সময় বৃষ্টি দিয়ে দিবেন। কি
অনাবৃষ্টির সময় বৃষ্টি দিয়ে দিবেন। এটা বিশ্বাস করেন তো? অবশ্যই। আমি যতগুলো কেতাবের নাম বলেছি, কোনো একটা কেতাব না আমার দরবারের লেখা, না আমার কোনো পীর ভাই লিখেছে, না আমাদের কোনো মৌলানা লিখেছে। প্রত্যেক বড় বড় মুআররিখ ও মুহাদ্দিসিনে কিরামগণ যাদের কেতাব আলেমরা স্টাডি করে, যাদের কেতাব আলেমরা পড়ে, যাদের কেতাব আলেমরা সব সময় নিজেরা স্টাডি করে, বই লেখার জন্য, ওয়াজ পড়ার জন্য, বিভিন্ন কারণে তারা নিজেরা স্টাডি করে। এর ভিতরে অনেক কেতাবের নাম বলেছি যেগুলো মাদ্রাসাতে পড়ানো হয়। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, এগুলোর কথা বলেছি, মেশকাত, এগুলো মাদ্রাসায় পড়ানো হয়। কিন্তু দুঃখের বিষয় হলো এইগুলো বলা হয় না, তার কারণ হচ্ছে ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্য আবার রসুল পাকের রওজা মুবারকে গিয়ে প্রিয় নবীজির ওসিলা করা জায়েজ আছে। আজকে তো সৌদি আরবে মানুষ যখন রওজা রসুল জিয়ারতে যায়, জিয়ারতের জন্য সামনে যেতে দেয় না, বাধা প্রদান করে, মুনাজাত করতে দেয় না, হাতের উপরে পুলিশরা বাড়ি মারে না? যারা হজে গিয়েছে তারা জানে, হ্যাঁ, বাধা প্রদান করে। কেন? ওরা জানে যে রাসূলের দরবার থেকে যদি সব পেয়ে যায়, ওসিলা করে, তো আমাদের কোনো দাম থাকবে না, আমাদের মতো মোল্লা মৌলবীদের দিয়ে ঘোড়ার ঘাসও কাটাবে না। ওই জন্য রাসূলের রওজা পাকে চাওয়াটাকে ওরা বেদাত ও শিরিক বলতেছে। যদি রসুলের ওসিলা আহলে বাইত পাক পঞ্চতুল পাকের ওসিলায় আপনারা যদি চান, এই যে শিখে গেলেন, তো বাড়ি বাড়িও চাইতে পারেন, বসে বসে বাড়ি যাই নামাজে বসে, ঘরের মধ্যে বসে দোয়া করতে পারেন, চাইতে পারেন, পারেন কি পারেন না? তো যখন এইগুলো আপনারা শিখে যাবেন, তো মোল্লা মৌলবীদের দিয়ে আর কি করবেন? ওদের দিয়ে তো ঘাসও কাটাবেন না, ওদের মাদ্রাসায় যাওয়া তো দূরে থাক। ওই জন্য ওরা এগুলো শিখায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, এই হাদিসে পাক মুসনাদ ইবনে আবি শাইবার মধ্যে আছে, ইমাম বাইহাকি এনেছেন দালাইলুন নবুয়তের মধ্যে ৫ম খণ্ড ৪৭ পৃষ্ঠার ভিতরে। এছাড়াও অনেক কিতাবের মধ্যে আছে, প্রায় 15টা কিতাবের মধ্যে আছে। কি বলেছেন? ফাকাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাসকা উম্মতিকা ফা ইন্নাহুম ক্বাদ